গুরুকুল অনলাইন লার্নিং এ আপনাদের আবারও স্বাগতম জানাই। আমি নিষিদ্ধে চলছে সিতার শিক্ষা কর্মশালা। গত ক্লাসে আমরা দেখেছিলাম ঝালা এবং উল্টা ঝালা। এবার আরেকটা ইন্টারেস্টিং ডান হাতের রেয়াজ, যেটা তুলনামূলক একটু কঠিন, কিন্তু এখানে একটা সিকোয়েন্স আছে। তো আমাদের যে ঘরানার বাজ, ইমদাদ খানি বাজ বা সেতার এরই যদি আমরা একটু ইতিহাস দেখি, প্রথম দিকে সেতারে এত মির বা সুরের এত বেন্ড হতো না। তখন ডান হাতকে প্রধান করে বাজনাটা হতো, সেটা বোল নামে একটা জিনিস, সেটাকে প্রধান করে বাজানো হতো। এখন বা হাতের প্রচুর কাজ হয়েছে আমাদের এই সেতারগুলোতে, বিশেষ করে ওস্তাদ বিলায়েত খানের কারণে গায়িকা অঙ্গের সেতার আমরা এখন পাই। তো ডান হাতের তারপরেও একটা হাতও ঠিক একজন আরেকজনের থেকে ছোট না। বাম হাত এর কাজটা হলো যে সাউন্ড ডান হাত প্রডিউস করছে তাকে কন্ট্রোল করা, এবং ডান হাতের মূল কাজটা সাউন্ড প্রোডাকশন। কিন্তু সাউন্ড প্রোডাকশনের মধ্যেও বেশ কিছু কর্কশ হলেও কিছু ইমোশনস লুকিয়ে থাকে। তো ওইরকমই একটা বোল আজকে আমরা দেখবো, যেটা মূলত রেয়াজের জন্য কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে। তো আমরা একটা বোল শিখেছিলাম তিনের ছন্দের সময়, ডারা ডা ডারা ডা। আজকে যে ছন্দটা আমরা শিখবো সেটা কিছুটা কবিতার মতন, 4টা লাইন একটু মনে রেখে রেখে বাজাতে হবে। কিছু কিছু সময় একটু ভুল হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভুল বাজানো যাবে না। আগেই ব্যাপারটা বুঝে ফেলতে হবে। আমি পরিষ্কার করে বলি ছন্দটা কি। তো আমরা এতদিনে জেনে গেছি যে সেটার মূলত ডান হাতে 2টা স্ট্রোক, একটা ডা যেটা নিচ থেকে উপরে আসলে হয়, আর উপর থেকে নিচে গেলে রা। তো এই দুটো স্ট্রোকের মধ্যে বিভিন্ন কম্বিনেশন কি করে বানানো যায়। একটা কম্বিনেশন হলো যেই সিকোয়েন্সটা আমি এখন বলবো, 4টে লাইন। প্রথম লাইনটা আমি বলছি ডা ডারা ডারা, আবার বলি ডা ডারা ডারা, একবার বাজিয়ে শোনাই, ডা ডারা ডারা। এই হলো প্রথম লাইন। এরপরে দ্বিতীয় লাইন ডারা ডারা ডারা। তো কি হলো, ডা ডারা 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 ডারা। 3 নাম্বার লাইন ডা ডারা ডারা ডারা, 4 নাম্বার ডারা ডারা ডা। আবার প্রথম থেকে পুরোটা একবার খুব আস্তে আস্তে বলি, ডা ডারা 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 ডা ডারা 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 ডা। তো এটা আমি একবার বাজিয়ে শোনাই। বিশেষ করে দ্বিতীয়টা এবং তৃতীয়টার মধ্যে যেহেতু কিছুটা বেশি মিল রয়েছে, তো এখানে একটা কনফিউশন লেগে যায়। এটা বেশ কয়েকবার বাজিয়ে ঠিক করে ফেলতে হবে। এটা ডান হাতের ফ্লেক্সিবিলিটি এবং ওয়েটের কাজটা মূলত করবে। এখন আমরা রেয়াজটা কিছুটা চেঞ্জ করতে পারি। তো আমরা সেটারটা ধরেই, আগে এতদিন পর্যন্ত আমরা ডারা ডারা করে ওয়ার্ম আপ করতাম, অথবা 8টা ডা 8টা রা, ধীরে ধীরে 4টা 2টো 1টি, এরকমভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এখন আর ওটা অতটা দরকার হবে না। এখন আমরা সেটারটা ধরেই প্রথম লেসনে যেটা করব সেটা হচ্ছে কি, এই ছন্দটা হাতে নিয়ে আসবো। আরেকবার বলি, ডা ডারা 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 ডা ডারা 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 ডা। আমি সা থেকে পা অব্দি গিয়ে অথবা সা থেকে সা অব্দি আমি একবার দেখে নিচ্ছি যে কেমন স্পিডে জিনিসটা করতে হবে। তো
এই হলো আমাদের ইভেনচুয়াল টার্গেটটা। অবশ্যই স্পিড থাকবে, তবে স্পিড আগে না, ক্ল্যারিটি আগে। ক্ল্যারিটি আস্তে আস্তে বাড়তে 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 যখন মনে হবে যে আপনি কিছুটা কমফোর্টেবল, তখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সাথে থাকার জন্য। আবার দেখা হবে, ভালো থাকবেন।